এদেশের সকল মানুষই জুলাই মুক্তিযোদ্ধা। আপনারাও জুলাই মুক্তিযোদ্ধা, আমরা যে দাঁড়িয়ে আছি আমরাও জুলাই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল, যে কারণে আমরা জীবন দিয়েছি, আমাদের লোকেরা রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, সেই লক্ষ্যটাকেই বলবে। আমি অতীতকে আর বলতে চাই না, কারণ অতীতটা আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী। কি হয়েছে আপনি জানেন, কারণ আপনি মাঠে ছিলেন। কি হয়েছিল আমরা জানি, কারণ আমরা 15 বছর নির্যাতনের শিকার ছিলাম। আর আওয়ামী লীগ, তাদের নিয়ে আলোচনা করে নামটাকে আর মানুষের কাছে পৌঁছাতে চাই না, কারণ আওয়ামী লীগ ইজ এ গন কেস। গন কেস বুঝেন, যেটা চলে গেছে, কত দূর গেছে? দিল্লি। দিল্লি কি বহু দূর, কথা আছে না, দিল্লি বহু দূরস্থ, এটা হচ্ছে মূল কথা। তো অত দূরে তো তারা চলে গেছে, তাদেরকে নিয়ে আর বাড়াবাড়ি বা আমাদের কথা বলা খুব দরকার নেই। তারা কি আসতে পারবে? স্বৈরাচার আর আসতে পারবে? এই কোর্ট মানুষ ছিঁড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, তাদেরকেও মানুষ শাস্তি দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে তাকে বাংলাদেশকে নিয়ে যেতে চায়, অগ্রসরমান করতে চায়, মানুষের মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখতে চায়। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। আমরা বলেছি একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য। জামাত সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমরা বলেছি বিগত দিনগুলোতে 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় নাই। 73 সালের নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন, এখানে রিগিং করা হয়েছে, কেন্দ্র দখল হয়েছে।